ত্রিপুরা জেআরবিটি চাকরি প্রার্থীরা আগামী 27শে আগস্ট রোজ মঙ্গলবার 2024 বৃহত্তর আন্দোলনে যাচ্ছে। কেন জেআরবিটি দপ্তর মেরিট লিস্ট আউট করছে না, কেন রেজাল্ট পাবলিশ করছে না, জবাব চায় আন্দোলনকারীরা, জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। এবার বৃহত্তর আন্দোলনের পথে জেআরবিটি 16,000 চাকরি প্রার্থী। আগরতলা শহরে লেবার ডিপার্টমেন্টের সামনে অর্থাৎ অফিস লাইন আগরতলা শ্রমভবন জেআরবিটি দপ্তরের সামনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। দেখছেন আপনারা স্ক্রিনে সেই নোটিশ। আজই কিছুক্ষণের মধ্যেই সেই নোটিশ আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। আপনি দেখার পাশাপাশি এই নোটিশটি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, কারণ এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জেআরবিটি চাকরি প্রার্থীরা 5 বছর ধরে ঝুলে রয়েছে, তারা ডিপার্টমেন্টে যাচ্ছে, প্রতিনিয়ত কথা বলছে, আশ্বস্ত করা হচ্ছে। সেই আশ্বস্তের বাঁধ জেআরবিটি চাকরি প্রার্থীদের বাঁধ ভেঙে গেছে। যেভাবে বন্যায় বাঁধ ভেঙেছে বিভিন্ন নদীর, সেইভাবে জেআরবিটি আন্দোলনকারীদের চাকরি প্রার্থীদেরও মনের বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাদের। তারা এবার বৃহত্তর আন্দোলনের ঘোষণা, হুঁশিয়ারি দিয়েছে সরকারকে, সরকারের বিরুদ্ধে এবার বৃহত্তর আন্দোলন। যে কর্মসূচি গ্রহণ করেছে তারা 5 বছর ধরে, কেন এই জেআরবিটি রেজাল্ট পাবলিশ করতে পারছে না, কেন মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না, কবে দেবে অফার, কবে দেবে জয়নিং? এই 5 বছর তাদের জীবন থেকে চলে যাওয়ার পর তার জবাব দেবে কে? এই 5 বছরের মূল্য দেবে কে তাদের? 2,500 চাকরি, 1-2 নয়, এই 2,500 চাকরি প্রার্থী, তার সঙ্গে জড়িয়ে আছে আরও 50,000, অর্থাৎ 50,000 মানুষ জড়িয়ে আছে এই 16,000 চাকরি প্রার্থীর সঙ্গে। গ্রুপ ডি চাকরি প্রার্থীরা প্রতিনিয়ত জেআরবিটি দপ্তরে আসছে যাচ্ছে, তাদের কখনো বলা হচ্ছে অতি সত্বর, কখনো বলা হচ্ছে ভেরি শর্টলি। কেন পাবলিশ করছে না রেজাল্ট? কিসের অসুবিধা, কিসের চিন্তা? সমস্ত কিছু হচ্ছে, তাদের প্রশ্ন হলো সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তাহলে শুধু জেআরবিটি দপ্তর কেন চুপ করে আছে? কেন আমাদেরকে বলা হচ্ছে ভেরি শর্টলি? কেন বলা হচ্ছে, তাদের প্রশ্ন, কেন বলা হচ্ছে কুইকলি? কেন বলা হচ্ছে অতি সত্বর? তার মানে কবে অতি সত্বর, ভেরি শর্টলি কবে আসবে সেই দিন? এই 2,500 ছেলে মেয়ে, 2500 ছেলে মেয়ের জীবনে সেই স্বপ্নের দিনটি আসবে কবে? কবে হবে তাদের স্বপ্ন পূরণ? তারা পরিবার, সমাজ, রাষ্ট্রের, তারাও তো একজন নাগরিক। একটি উচ্চশিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা তারা ঘুরে বেড়াচ্ছে নিয়মিত রাস্তার উপর, নিয়মিত দপ্তরের সামনে, কখনো জবাব চাইছে, কখনো আন্দোলন করছে। কেন কেন আন্দোলন করতে হবে তাদের? এটাই তাদের প্রশ্ন। জবাব চায় জেআরবিটির চাকরি প্রার্থীরা, এটাই তাদের নোটিশে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে সরাসরি বৃহত্তর আন্দোলনের ঘোষণা আগামী 27শে আগস্ট রোজ মঙ্গলবার 2024 সকাল 11টা শ্রমভবন অফিস লাইন আগরতলা জেআরবিটি দপ্তরের সামনে 16,000 ক্যান্ডিডেটকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা। কি হবে দেখা যাক। আমরা আপনাদের কাছ থেকে একটাই প্রত্যাশা করি, আমরা চাইব এই রেজাল্ট আন্দোলনের আগেই যেন প্রকাশ পায়। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা জেআরবিটি দপ্তরের কাছে আবেদন জানাচ্ছি। আমরাও চাই এই জেআরবিটি চাকরি প্রার্থীরা যারা 5 বছর ধরে ঝুলে আছে, তারা যেন এইভাবে আর হতাশায়, চিন্তায়, ডিপ্রেশনে যেন তাদের একটা সেকেন্ডও কাটতে না হয়। এই আন্দোলনের আগেই যেন, কোনো বিপর্যয়ের আগেই যেন সঠিক সমাধান নেওয়া যায়, তাদের রেজাল্টটা পাবলিশ করা হয়, সেটাই আমরা চাই। অর্থাৎ জেআরবিটির ফলাফল কি হতে যাচ্ছে, অর্থাৎ আন্দোলনের রূপ কোন দিকে যাচ্ছে, সেটা আগামী মঙ্গলবারই দেখা যাবে। 27শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টায় বোঝা যাবে, অর্থাৎ সরকার কিভাবে এই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করে, নাকি তার আগেই রেজাল্ট পাবলিশ করে দিয়ে তাদের হাসি মুখগুলো দেখার অপেক্ষায় রাজ্যবাসী থাকবে। রাজ্যবাসী দেখতে পারবে কি তাদের হাসি মুখগুলো, নাকি তারা আন্দোলনের থেকেও বৃহত্তর আন্দোলনে যাবে, সেটা আগামী মঙ্গলবার দেখা যাবে। অর্থাৎ আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন, সবার কাছে পৌঁছে দেবেন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে আমাদের সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।